তো আস্তে করে সালাম দিলাম। অপারেটর সাহেব একটু আওয়াজের দিকে লক্ষ্য রাখবেন, কারণ এইটা আমাদের চাষবাস। মানুষ চাষ করে যদি পানি না আসে চাষিদের খুবই মুশকিল হয়। সেরকম আমাদের মাইক যদি খারাপ হয় আমাদের আওয়াজের ব্যাপার আছে বাবা। আসল সবার চাইতে প্রথমে ওখানে হুজুর স্টেজের মধ্যে নবী প্রেমিকগণ সামনে বসে আছেন। আমার মা ফাতেমাকে মাননেওয়ালা মায়েরা বোনেরা ওনারাও বসে আছেন। এবং এখন যে ফকিরপুর টিভি লাইভ চলছে, দূর দারাজ থেকে যেই আমার হুজুরেরা আশিকরা দেখছেন, আশা করি আপনারা আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে ভালো আছেন। আবার আমি দ্বিতীয়বার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ পড়ো ওরে মুমিন, দিল জানো লাগায়া। দরুদ পড়ো ওরে মুমিন, দিল জানো লাগায়া। এই দরুদ শুনেন নবী এই মাহফিলেতে আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন কররে মন, আপন তোমার কিছুই নাই। আপন আপন কররে মন, আপন তোমার কিছুই নাই। যিনি তোমার আপন হবেন আছেন তিনি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়ার নবী দয়া করো, সবার নসিব করো মদিনা। আমার দয়ার নবী দয়া করো, সবার নসিব করো মদিনা। সোনার মদিনা না দেখাইয়া খোদা কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই এই নূর আলম ভাইদের মাহফিলে। লাগছে কত মজারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো এসেছি সবাই, ওগো এসেছি সবাই হুজুর নাঈমউদ্দিনের মাহফিলে। লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো দূর বিদেশ থেকে আশিকিরা সব আসিয়া, দুঃখ কষ্ট ভুলে গিয়ে আছে গো সবাই বসিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট ঘরের মায়া দরদকে ফেলে দিয়ে হুজুরের চরণের তলায় পড়ে আছেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো দূর দারাজ থেকে আশিকেরা সব আসিয়া,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে আছে গো সবাই বসিয়া, আগো আছে গো সবাই বসিয়া। আবার মনির উদ্দিনের মাজারে কত আশিকি চাদর চাপাই রে, লাগছে কত মজারে, লাগছে কত মজারে। আর নূর নবীর আশিক হয়ে চাদর চড়ায় মাজারে, সুবহানাল্লাহ কত ওয়াহাবি দেওবন্দিরা জ্বলিয়া পুড়িয়া মরে রে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর আশিক হয়ে চাদর চড়ায় মাজারে, সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। কত ওয়াহাবি দেওবন্দিরা জ্বলিয়া পুড়িয়া মরে রে, আর জ্বলিয়া পুড়িয়া মরে রে। আবার চারিদিকে রডের আলো, কি বাপ, আরে চারিদিকে রডের আলো ঝিকমিকি ঝিকমিকি চমকাই রে, লাগছে কত মজারে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাগছে কত মজারে, লাগছে কত মজারে। মোহতরাম হযরত, এখনো বাবা আমি হামদুল শানার ব্যাপারে কিছু তারিফ করিনি। আমি দু এক ছন্দ ইনশাল্লাহ আপনাদের হুজুরের শানে কিছু বাংলা গজল শোনাবো, কিছু পীর ও মুর্শিদের শানে আপনাদেরকে ঘটনা বলবো। আপনাদেরকে একটাই বারবার আবেদন করব, হুজুরের একদিকে মোহাব্বত রেখে, একদিকে রাসূলুল্লাহর মোহাব্বত রেখে, এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ পড়ুন, যে নামাজ আপনার হাসরে কাজে দেবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি এক কোন শব্দ দ্বারা 18,000 মুকলকাতকে সৃষ্টি করে নিজের হিম্মতের দ্বারা রেখেছেন। তিনারই পরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, যিনি হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার, মক্কার তাজদার, মদিনার সরকার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, করুণার প্রাণ, সারা বিশ্বের জান, সাহিবে কোরআন, মালিক জনমে আসমান, সে রাসূলুল্লাহর উপরে বৃষ্টি নেই পানির মতন দরুদ ও সালাম অবতীর্ণ হোক উচ্চস্বরে মুহাব্বতে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অতএব যেই মহান সুবহানাহু তাআলা আমাদেরকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, কে? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কত ভাগ্যবান বাপ, আমরা এত বড় ভাগ্যবান যে আপনার দুলহার পাশে আপনারা বসে ওনার চেহারা দিদার করছেন। বলুন বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সময়ে যদি কেউ মারা যায়, এই সময়ে যদি কেউ মারা যায়, আল্লাহর হুকুম, ইসরাইল যাও অমুক বান্দার রূহটা কবজ করে নিয়ে এসো, তোমার পীরের মোহাব্বত কবর যায়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে, বলবে, বলো মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তালাফি হাযার রাজুল, তোমার দিন কি, তুমি কি করেছো দুনিয়ার বুকে? ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, আমি দুনিয়ার বুকে ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার জীবনের শেষ মরণটা আমার মুর্শিদের সামনে সুবহানাল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো মোদের, ওগো মোদের পীর নাইমুদ্দিন, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওগো মোদের পীর নাইমুদ্দিন, ওগো মোদের পীর বাবা, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না, তোমার ছাড়া রইতে পারি না। এটা আপনারা বলুন, মোহাব্বত বাড়বে। বলুন তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো হয় আমার মনিরুদ্দিন, ওগো আমার পীর বাবা, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। আর তুমি এলে
ঝাড়খণ্ডে আসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিক্ষার আলো দিলে জ্বালাইয়া সুবহানাল্লাহ 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 মুর্শিদ তুমি ঝাড়খণ্ডে আসিয়া শিক্ষার আলো দিলে জ্বালাইয়া বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমায় পেয়ে আমরা সবাই তোমায় পেয়ে আমরা সবাই এমন যে ধন্যবান তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ তোমায় ছাড়া রইতে পারি না ও কোথায় আছো ও গো মুর্শিদ কোথায় আছো ও গো মুর্শিদ তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ তোমায় ছাড়া রইতে পারি না আর দুনিয়ায় যখন নবী এলো কাবার দুধ মাথা ঠুকে পড়িল সুবহানাল্লাহ 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 আরে দুনিয়ায় যখন নবী এলো কাবার বুধ আরে মাথা ঠকে পড়িল ওগো নূর নবীজির দুশমনদের নূর নবীজির দুশমনদের জাহান্নামের ঠিকানা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছো মুর্শিদ তুমি বলো না ও কোথায় আছো মুর্শিদ তুমি বলো না আল্লাহুম্মা সাল্লি আলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, আমি ছিলাম এখান থেকে নিয়ে প্রায় 80 কিলোমিটার দূরে, একদম কান্দির পাশাপাশিতে। হুজুরের মহব্বতে এখানে এসেছি বাপ। আমি 2-4 দিন আগে ঢাড়া গ্রামে প্রোগ্রাম করেছিলাম। এসে মোটরসাইকেলে নামার পরে পরে দু একজন আমাকে রিকোয়েস্ট করেছে, হুজুর আপনি যে দুটো গজল পড়েছিলেন, একটি উর্দু গজল পীরের শানে আর বাংলা গজল পীরের শানে, দয়া করে বলবেন। আমি বলবো বাপ, তার মধ্যে কিছু আমি আপনাদেরকে আমি নামাজের ব্যাপারে ইনশাল্লাহ কথা বলি, তারপর ইনশাল্লাহ সব হবে। রসুলের জামানাতে একজন সাহাবী ছিলেন, উট ছিল তার 3টা। কটা বাপ? 3টা উট ছিল। রাত্রে বেলায় ঘুমাতেন, 3টা উটকে চড়াতে নিয়ে যেতেন, সারাদিন উটের সেবা করতেন। রাত হয়ে গেলে উটগুলাকে বাড়িতে বেঁধে দিতেন। উট এত কাঁদে, উট এত কাঁদে, কান্নার আওয়াজে উটের মালিকের বাড়ির কারো ঘুম আসে না। উটের মালিক চিন্তা করে, আল্লাহ আমার উটের হয়তো অসুখ হয়ে গিয়েছে, তার জন্য কান্না করে। উটের মালিক বড় ডাক্তারকে নিয়ে এলেন, বলে ডাক্তার গো, আমার উটকে আমি সারাদিন পরিষেবা দিই, ভালোবাসে, চড়াতে নিয়ে যাই, আমার উট যে কেন কাঁদে আমি সেটা বলতে পারছি না, সেটা জানি না। আমার উটকে আপনি একটু যাঞ্চ করে দেখুন, ভালো করে দেখুন আমার উট কাঁদে কেন। ডাক্তারকে দেখিয়ে দিলেন, ডাক্তারকে দেখিয়ে দিলেন, উট কিন্তু কান্না থামে না। 2 দিন হয়ে গেল, যত দিন যায় তত উট কাঁদে, যত দিন যায় তত উট কাঁদে। উটের মালিক চিন্তায় পড়ে গেল, মাবুদ আমার উটকে আমি সারা বিশ্বের জামানার লোককে দেখালাম, আমার উটের কি হয়েছে, আমার উটকে তো কাঁদে কেন। আল্লাহর নবীর দরবারে উটের মালিক চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3টা উট আছে, আমি তাদেরকে ভালো করে পরিষেবা দিই, তাদেরকে ডাক্তার দেখিয়েছি, ভালো করে খেতে দিই, ভালো জায়গায় রাখি গো নবী। রাত হয়ে গেলে আমার উট 2 চোখের পানি ছেড়ে দিয়ে এত কাঁদে, এত কাঁদে, আমার ঘরের কারো উটের কান্নার আওয়াজে ঘুম আসে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল বলে, এ উটের মালিক তুমি যাও বাড়িতে গিয়ে বলো, উট রে তোমাকে নবী ডেকেছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উটের মালিক বাড়ি চলে গেলেন, বলে উট রে তোমাকে রাসূলুল্লাহ ডেকেছে। সুবহানাল্লাহ। উট যেমনই বসেছিল, নবীর আদেশ পেয়ে, নবীর খবর পেয়ে
যে উট কানতে ছিল বাবারা সঙ্গে সঙ্গে সবল হয়ে উঠে গেলেন, ছুটতে 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 নবী পাকের দরবারে চলে গেলেন। নবী উট বসে গেলেন। আমার রাসূল বলে, উট রে, তুমি প্রতিদিন রাত্রি বেলায় এত চিৎকার করে কান্না কর কেন? তোমাকে কি তোমার মালিক খেতে দেয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খেতে দেয়। বলে, উট, তাহলে তুমি কাঁদো কেন? তোমার মালিক কি তোমাকে ভালো জায়গায় রাত্রি বেলায় রাখে না? বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আমার উট আমাকে ভালো, আমার মালিক আমাকে ভালো জায়গায় রাখে, ভালো পরিষেবা দেয়, তাহলে তুমি এত কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মালিক 4 ওয়াক্তের নামাজ পড়ে, 1 ওয়াক্তের নামাজটা পড়ে না। যখন এশার নামাজটা কাজা করে ঘুমিয়ে যায়, আমি উট দেখতে পাই যে খাটের উপরে ঘুমায়, সেই 4 পায়ার তলাতে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মালিক এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, আর আমার মালিক ওই জাহান্নামের আগুনে পড়বে, আমি উট সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, আপনি বলে দিন আমার মালিক যেন এশার নামাজটাও পড়ে ঘুমায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, ওটার মালিক রে, তুমি কে স্যার নামাজটা কাজা করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রতিদিন সারা দিন পরিশ্রম করি, রাত্রিবেলা যখন পেট ভরে খাবার খেয়ে নি, মনের মধ্যে একটা আলস্যতা আছে, আমি এশার নামাজটা পড়ি না, আমি বিছানাতে ঘুমিয়ে যাই। নবী বলে, বাখত, শোনো রে, তুমি এত ভাগ্য তোমার খারাপ, তুমি যে খাটের উপরে ঘুমাও, তোমার 4 পায়ার তলাতে তোমার এই জাহান্নামের আগুন তোমার নামে দাও দাও করে জ্বলে। তোমার উট সুখে কাঁদে না, তোমার উট ভুকের জ্বালায় কাঁদে না, তোমার উট শুধুই শুধুই কাঁদে না, যে খাটের উপরে তুমি ঘুমাও রে আমার সাহাবী, এই জন্য তোমার উট কাঁদে, তোমার খাটের তলায় জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। এবার বাড়ি যাওয়ার এশার নামাজটাও তুমি পড়ে নিও। উটের কথা নবী বুঝতে পারিল, পীর মুর্শিদের কথা মানুষ বুঝতে পারে না। পীরকে ধরতে হলে, পীরকে জানতে হলে অন্তরের চোখটা খুলতে হবে, চামড়ার চোখে দেখলে হবে না। কোন আলিমের দরবারে গেলে, আলিমের কাছে গেলে আপনার জবানটাকে সামলিয়ে যেতে হবে। আর যখন কোন পীরের কাছে যাবেন রে বাবারা, আপনার অন্তরটাকে সামলিয়ে যাবেন। কথাই বলেছে, অন্তরে যদি আপনি ফুটকা কালি নিয়ে যান, আপনার পীর আপনার মনের খারাপিটা ধরে নেবে। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। আপনাদের পায়ে হাত রেখে বলে, রে বাপ, নামাজ কাজা করো না, কারণ নামাজের ব্যাপারে বারবার কোরআন পাকে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এসো নামাজের দিকে নামাজ কায়েম করো, যাকাত দাও, নালা হাসরের দিনে মহান রব্বুল আলামিন সবার চাইতে প্রথমে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নামাজ আপনাকে বাহানা করে আপনার ত্যাগ করলে হবে না। মুর্শিদ বলে, ও বাপ, কোথায় যাচ্ছ? নামাজ পড়ো। হুজুর, ভালো লাগে না, কোমরে ব্যথা। ও মা, নামাজ পড়বে না? বয়স হয়ে গিয়েছে হুজুর, পীর হুজুর, হাঁটুতে জাতা ব্যথা, নামাজ পড়তে পারি না। কেমন আপনি পীর ধরলেন, পীরের কথা মানলেন না। পীরকে যদি ভালোবাসা যায়, ওই পীরের কথা যদি আপনি মরতে মরতে শুনে যান, ওই শুনতে শুনতে যদি মারা যান, আমার আল্লাহ বলে, আমি তাই সেই মুরিদকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিই। সুবহানাল্লাহ তার সুবহানাল্লাহ ওসিলায়, পীরের ওসিলায় বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা